চলতেছি, একটা জায়গায় নির্বাচনী আইন কানুনের ব্যত্যয় হয়নি, কিন্তু অনেকেই দেখেছি অনেক ব্যত্যয় করেন, তারপর আমরা কোনো অভিযোগ করি না। আমার বক্তব্য হলো, আমরা সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। আমরা সবাই মিলে জনগণের যে অধিকার আছে অধিকার রক্ষা করতে চাই। আমরা সবাই মিলে ভাগ্যের পরিবর্তন করতে চাই। কার নেতৃত্বে? তারেক রহমানের নেতৃত্বে। এই যে দেশ বিদেশে তারেক রহমান ঘুরছে, যারা আমাদের জুলাই আগস্টে যে সমস্ত আমাদের সহযোদ্ধাকে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, নির্যাতনের শিকার হয়েছে, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশের মাটিতে হবে ইনশাআল্লাহ। এবং হাদির মতো মানুষকে হত্যা করেছে, সেই হাদি হত্যারও বিচার হবে। আমি শুধু বলতে চাই, যারা সমাজে অপরাধ করেছে তাদের অপরাধী, তাদের বিরুদ্ধে রাষ্ট্র ব্যবস্থা নেবে। কিন্তু নিরপরাধ কোনো মানুষের ব্যাপারে আমরা যেরকম জুলুমের শিকার হয়েছি, নির্যাতনের শিকার হয়েছি, আমরা কোনো নিরপরাধ মানুষকে নির্যাতন নিপীড়ন করব না ইনশাআল্লাহ। আমরা সমাজে দুষ্টের দমন করব, শিষ্টের লালন করব, অর্থাৎ ভালো মানুষকে সম্মানিত করব, আর খারাপ মানুষ যারা আছে তাদেরকে রাষ্ট্র দেখবে। আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে দেশটাকে গড়তে হবে। আমাদের ঢাকা 18-তে 10 জন প্রার্থী আছে আমার সাথে। সেই 10 জনকে আমি বলবো, আপনারা আপনাদের মধ্যে সুন্দরভাবে আপনাদের প্রচারণা করেন। আমাদের পক্ষ থেকে আমরা আপনাদেরকে স্বাগত জানাবো, কিন্তু কোনো অপপ্রচার করবেন না দয়া করে। অনেকে আমি দেখেছি অপপ্রচার করেন, অমুক হয়েছে তমুক হয়েছে। যদি এরকম কোনো কিছু হয়ে থাকে ডকুমেন্ট সহ আমাদেরকে দিবেন, ভিডিও সহ আমাদেরকে দিবেন, আমরা সেটা দেখব, তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। কিন্তু কোনো ঘটনা না ঘটলে যদি আপনি বলেন ঘটনা ঘটেছে, তাহলে মানুষ সেটা খারাপভাবে নেবে। আশা করি সেই জিনিসগুলো দেখে, এবং আমি যদি ইনশাল্লাহ নির্বাচিত হই জনগণের ভোটে, আগামী দিনে আমাদের যে বাকি 10 জন প্রার্থী আছে এবং যে সমস্ত ক্রিয়াশীল রাজনৈতিক সংগঠনগুলো আছে, সকলকে নিয়ে একত্রিত করে ঐক্যবদ্ধভাবে ঢাকা 18 আসন একটি মডেল আসন হিসাবে গড়ে তুলব ইনশাআল্লাহ, সকলের সহযোগিতা নিয়ে। সর্বশেষ আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। এই এত প্রখর রৌদ্রের মধ্যে আপনারা এসেছেন, এবং মা বোনদের উদ্দেশ্য করে বলছি, আপনারা ভোট কেন্দ্রে যাবেন, আপনাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের, আপনাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব বিএনপির প্রতিটা কর্মীর। আমি সহ বিএনপির প্রতিটা কর্মী নিরাপত্তা দেবে ইনশাআল্লাহ। আপনারা সবাই ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট দিয়ে আগামী দিনে আপনাদের ভাগ্যের পরিবর্তন করবেন। আমি সকলকে আবারও ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া হোক, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, এই তুরাগ থানা জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই কোন মার্কা আছে? আমরা সবাই একসাথে বলি, কোন মার্কা আছে? সেই মার্কা সবাই বলো, তালি হবে। মার্কাটাকে সবাই বলে, মুস্তফা ভাইয়ের মার্কাটাকে তোমার আমার সবাই বলে, খালেদা জিয়ার, শহীদ জিয়ার, তারেক রহমানের মার্কাটাকে খালেদা জিয়া, তারেক রহমান, খালেদা জিয়া, তারেক রহমান, খালেদা জিয়া। মার্কাটাকে সবাই বলো, এগিয়ে যাবে। 12 তারিখ প্রমাণ হবে তুরাগ মাসে, 52-তে, 53-তে, 54-তে। মার্কাটাকে সবাই বলো, 1 নম্বরে 43-এ, 44-এ, 45-এ, 46-এ, 47-এ, 48-এ, 49-এ, 50-এ, 51-তে। সবাই বলো মার্কাটাকে, জোরে বলো, খালেদা জিয়া, তারেক জিয়া, শহীদ জিয়া, জিয়া শহীদ। ধন্যবাদ সকলকে। আজকের সভা এখানেই সমাপ্তি ঘোষণা করা হলো। আজকের সভা এখানেই সমাপ্ত।